একদল সাহাবী জিহাদে গেছে। জিহাদে যাওয়ার পর খাবার ফুরাইয়া গেছে। পাশে এক খ্রিস্টান পল্লীর কাছে গিয়ে বলছে যে একটু খাবারের ব্যবস্থা হবে। খ্রিস্টানরা বলল না, কোনো ব্যবস্থা হবে না, তোমরা মুসলমান, তুম করে আবার কিসের খাবারের ব্যবস্থা। চলে আসছে। তাদের লিডার কি বিচ্ছু কামড় দিচ্ছে। কামড় দেওয়ার পর ওজা, ফকির, ঝাড়ফুঁক করনেওয়ালা সবাইরে আনছে, কিন্তু ভালো হয় না। তারা পরামর্শ করলো মুসলমানরা আশেপাশে আছে, চলো যাই দেখি কোনো ব্যবস্থা হয় কিনা। আসছে, আসার পর আমির সাহেবকে তাকে ডাকলেন, আচ্ছা আফিকুম রাকিন, আপনাদের মাঝে কেউ ঝাড়ফুঁক করে? আমির সাহেব বললেন, কেন? আমাদের নেতাকে বিচ্ছু কামড় দিছে, তো একটু যদি ঝাড়ফুঁক করতেন। আমির সাহেব বললেন, খাওয়ান চাইছিলাম, দিছিলা? ঝাড়ফুঁক পারি, আমি করবো না। তো তারা বলল, আপনি যদি ফুদিয়ে দেন আর আমাদের নেতা ভালো হয়ে গেলে 30টা বকরি দিন। কয়টা বকরি? 30টা। তিনি গেছেন, যাওয়ার পরে কি জানে পড়ছে, পইরা নেতাকে ফুদিছে, আল্লাহর কি কুদরত, আল্লাহ সাথে সাথে ভালো করে দিচ্ছে। বকরি কয়টা? 30টা। দেও, দিয়ে দিচ্ছে 30টা বকরি। বকরি আনার পর এখন খাবে কিনা এই বকরি, এটা নিয়ে টেনশন। আরে ফু দিয়া বকরি আনলাম, খাওয়া যায় যাচ্ছে কিনা মাসালা তো জানি না। সাহাবীরা পরামর্শ করলেন কি করা যায়, চলো নবীজির কাছে যাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, যাওয়ার পর বললেন, হুজুর এমন এমন ঘটনা। নবী পুরা ঘটনা শুনে বললেন, আচ্ছা তুমি আগে বলো কি পুরা ফুদিছো? সাহাবী বলে, হুজুর সূরা ফাতিহা পড়ে ফুদিছি। কোন সূরা? আপনার স্ত্রী রাত 3টা-4টা বাজে অসুস্থ হয়ে গেছে, সন্তানরা অসুস্থ হয়ে গেছে, পেটে ব্যথা, 7 বার সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দেন, স্ত্রীকে খাইতে দেন, সন্তানকে খাইতে দেন। যে সমস্যাটা না, ইয়াকিন করেন কিছুক্ষণের মধ্যে দেখবেন পরিবর্তন পাবেন ইনশাআল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারপর হুজুর আল্লাহ ভালো করে দিছে, হুজুর এখন তো 30টা বকরি দিছে, আমরা কি খামু? নবীজি বললেন, তোমরাও খাও, আমারও দাও। তোমরাও খাও। এই জন্য হুজুররা ফুটু দিলে না, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ, ওনারা এমনি ফু দিবে ইনশাআল্লাহ, এমনি দিবে, কিচ্ছু লাগবে না, এমনি আইসেন ফু দিয়ে দিবে ইনশাআল্লাহ। তো এই বাকি এই হাদিস থেকে প্রমাণ হয় যে ফু দেওয়ার পরে জায়েজ আছে। এটা আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন। তাহলে কোরআন মনের রোগেরও ঔষধ, কোরআন শারীরিক রোগেরও ঔষধ। তো আল্লাহ বলেন, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে এসেছে ওয়াজ, অন্তরের রোগের আরোগ্য, ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য হেদায়েত, মুমিনদের জন্য রহমত। এই জন্য আজকে থেকে কোরআন থেকে হেদায়েত, কোরআন থেকে রহমত, কোরআন থেকে ঔষধ, কোরআন থেকে ওয়াজ নসিহত আমরা গ্রহণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরা বাকারা 185 নম্বর আয়াত, 2 পারা 7 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস। রমজান মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে, এই কোরআন হলো মানুষের